আমি তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি। বৃদ্ধাশ্রম? বৃদ্ধাশ্রমে দিয়ে আমি কি করবো? আকের করাত ছিল, চাইতেও কাটে, আইতেও কাটে। দরকার হলে আমি এবারকে কাজ করুন না, দুনিয়াতে কাজ আমার অভাব নাই কালাম্মা। তোর এত বড় বিশাল বাড়িতে একটা কোনায় আমার একটু জায়গা দিতে পারবি না? এও চুপ করে বসে থাকবি কেন? ডাকলে আমাকে বল। বাবা শুনো, এই সংসারের মধ্যে কাজ করতে করতে আমি আসলে শেষ হয়ে যাচ্ছি। আমার শাশুড়ি একটা কাজও করে না। এটা ছোট্ট একটা কথা, সিম্পল কথা। কিন্তু যখন আমার ডাকতে হয় রে, সব তুই করতে পারো। আচ্ছা তুই আমার একটা কথা, কি বাবা? তোর স্বামী মানে আমার জামাতা, ও কার পক্ষ? তোর শাশুড়ি পক্ষ নাকি তোর পক্ষ? বাবা সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু সবসময় তার মার কথা বলে। পাইছেন? কি বাবা? টানলেই মাথা আসে। জামাই বাবু যদি বুঝায় সুন্দর মতো কবি, শাশুড়ি আমার বুড়ি হয়ে গেছে, তার মধ্যে হাগে মুখে এই সমস্ত গন্ধ কেরা সহ্য করবে? তো বৃদ্ধাশ্রম পাঠাই চিল্লা কয়া যদি তোমার ঘর বুড়িদের বৃদ্ধাশ্রম পাঠাই দিতে পারো, তোমার ঘর চিল্লা পটে একলা রাজ করবি একলা। আচ্ছা তাহলে তোর শাশুড়ি করি উনি হয়তো ওনার রুমে আছে। ঠিক আছে, আমি তাহলে যাই, দেরি না করি। না বাবা, খাওয়া দাওয়া করে যেও। রাগ তোর খাওয়া দাওয়া, তোর শাশুড়ি আগে বিদায় হোক, এরপর আইসা খামনে অপর গপ গপর গপ। তখন ছাকের করার ছিল, চাইতেও কাটে, এতেও কাটে। এমনি করলাম অমনি কাম করবি, দেখবি সব সমাধান সে। কি রে বাবা, বলা নাই কয়া নাই, হঠাৎ করে কই যাইতেছ? মা, আমি কোথাও যাচ্ছি না। তো যাচ্ছস না, তাহলে ব্যাগ তোর হাতে। তুমি যাচ্ছ না। আমি কই, আমি কোথাও যাবো সেটা তো আমি জানি না। মা, আমি তোমাকে পাঠাচ্ছি। কই পাঠাইতেছিস রে বাবা আমারে? মা, আসলে আমি তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি। বৃদ্ধাশ্রম? বৃদ্ধাশ্রমে দিয়ে আমি কি করবো? মা, বৃদ্ধাশ্রমে গিয়ে সবাই যা করে তুমিও তাই করো। তার মানে? আসলে বাপ, তুমি এখান থেকে যতটা ভালো আছো, এখানে গেলে তুমি আরো বেশি ভালো থাকবে। আরে দেখো না, সারাক্ষণ আমি অফিস নিয়ে ব্যস্ত থাকি, তোমার বৌমা তার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, তোমাকে তো ঠিকমতো সময় দিতে পারে না। আর ওখানে গেলে তুমি তোমার সমবয়সী অনেক মানুষ পাবে, সেটা তুমি গল্প করতে পারবে, একসাথে আড্ডা দিতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে, সুন্দর করে তোমার সময়গুলো কেটে যাবে। বেশ, আমার একদম খারাপ লাগবে না। না রে বাবা, আমি বৃদ্ধাশ্রমে যাইতে চাই না। আমি তোরে দেখা এই বাড়িতেই থাকতে চাই। আমি বৃদ্ধাশ্রমে পাঠাইস না। মা, তুমি এত চিন্তা করছো কেন? তোমার ওখানে যখন যা লাগে আমি তো আছি, তাই না? মাঝে মাঝে আমি আর তোমার বৌমা তোমাকে সুন্দর মতো দেখতে যাবো, তোমার যা যা লাগে সব দিয়ে আসবো। এই, তুমি কিছু বলো। হ্যাঁ মা, আপনার ছেলে তো ঠিকই বলেছে। বাবা রে, তোর এত বড় বিশাল বাড়িতে একটা কোনায় আমার একটু জায়গা দিতে পারবি না? আমি একটা কোনায় থাকি, তোর কোনো ডিস্টার্ব করুম না। তবে যদি মন চায় আমার একটু খাওয়ান দিস, আর যদি টাকা না দেয় কোনো সমস্যা নাই, আমি তোর কাছে খাওয়ান যাবো না। তারপর এই বাড়িতে আমার একটু থাকতে দে। আসলে মা, তুমি যেরকমটা ভাবছো সেরকমটা না মা। আসলে মা, তুমি আমার জন্য এতটা কষ্ট করেছো, এই অনুতপ্ত থেকে আমিও চাই তুমি একটু ভালো থাকো। আর তোমাকে একটু ভালো রাখার জন্যই তো মা আমি তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি। তুমি দেখবে এই বাড়িতে তুমি যতটা না ভালো আছো, তার থেকে অনেক বেশি তুমি সেখানে ভালো থাকবে। আর সেখানে খাওয়া দাওয়া, তোমার যত্ন নেওয়া, আমার সেবা যত্ন, কোনো কিছুর কমতি হবে না। ঠিক বলছি না? মা, আপনার ছেলে ঠিকই বলেছে। বুঝতে পারছি বাবা, বৌমার কাছে তোর কাছে আমি বোঝা হয়ে গেছি না বাবা। যখন ছোট ছিলি তোর বাবা মারা গেছে, কত কষ্ট করে আমি তোরে মানুষ করছি। আমি মাইসের বাড়ি কাজ করছি, ঘুরে তোরে মানুষ করছি। তারপরে তোর এই বাড়িতে আমি হাত লাগাই নাই, বিক্রি করতে দেই নাই। আর যখন আমি খাইতে গেছি তখন অনেক সময় তুই পায়খানা করে দিছ, প্রসাব করে দিছ। কই, আমি তো তোরে ফালাই দেই নাই। ওই খাওয়া পাতে হাতটা ধুইয়া পায়খানা প্রসাব পরিষ্কার করে আবারও ঠিকই ভাত খাইতে বইছি। আমি যখন ঘুমায় গেছি তুই প্রসাব করে দিছ, তোর ওই প্রসাবের জায়গায় আমি শুয়ে আসছিলাম। আর ভালো জায়গায় চলে শুয়েছি। আমি তো তোর ভালোই দিতে পারি নাই। আমি তোর মুখের দিকে তাকাইয়া, আমি তো আরেকটা সংসার পাতি নাই, শুধু তোর মুখের দিকে তাকাইয়া। হ্যাঁ, আজকে আজকে তোর কাছে আমি বোঝা হয়ে গেছি না। মা, দেরি হয়ে যাচ্ছে, চলো তোমাকে দিয়ে আসি। বাবা দে, একটা দে, আমি খুঁজা একা একা যাইতে পারবো। তোমার কষ্ট করে যাইতে হইব না। তোরা ভালো থাকিস।